আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে রুটিটা আগে থেকে বানিয়ে রেখি। রুটি বা পরোটাটা আমি আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে এই ডোটা করেছিলাম। করে আমি পরোটা বানিয়ে নিয়েছি। আমি পরোটা বানানোটা অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, পরোটাটা বানিয়ে কিভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিই আর সকালে আমি একদম সহজে শর্টকাট ভাজি করে নিই। কারণ সকালে আমার অফিস থাকে, আমার বাচ্চার স্কুল থাকে, তো আমার একদম ৮টার ভিতর সবকিছু রেডি করে ফেলতে হয়। তো রাত্রে আমি আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর কে কোনখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ওইটাও অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে দেখেন আমি কিন্তু পলিতে ব্যাগের মধ্যে নিয়ে একটা একটা করে এভাবে রেখে দিচ্ছি। আগে থেকে আমি পলি ব্যাগটা কেটে রেখেছি। আমি অনেকগুলো পলিথিন নিয়ে আসছিলাম, সেগুলো আমি সুন্দর মতো সাইজ করে কেটে নিয়েছি। আর এভাবে করে আমি একটা একটা করে পলিথিন দিয়ে দিয়ে কিন্তু এভাবে রাখছি। তো এভাবে রাখলে আসলে আপনি পরোটাটা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। যখন ইচ্ছে তখন কিন্তু ফ্রিজ থেকে নিয়ে খাওয়া যায়। এরপর আমি কিন্তু একদম অনেক দিন পর্যন্ত রাখি। আর যখনই সময় পাই আমি কিন্তু অনেকগুলো পরোটা বানিয়ে রাখি, যেন আমার কষ্ট না হয় না। আমরা মানুষ আছি প্রায় ৩ জন বাসায়। আমরা ৩ জনের জন্য ৬টা পরোটা বানালেও হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি তারপর দিন সকালে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। পরোটাটা আমি একদিন আগে রাত্রে বানিয়ে রেখেছি আর সকালে আমি পরোটাটা ভাজি করছি। দেখেন কি সুন্দর হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে এটা একদিন আগে আমি বানায় রাখলাম। তো যাই হোক, পরোটাগুলো বানিয়ে আমি সুন্দর মতো পরিবেশন করছি। এখন আমি একটু ঘি নিয়ে নিয়েছি, পরোটার সাথে আমি একটু ঘি দিব। তো তারপর আমি এই যে একটা একটা করে পরোটা ভাজতেছি। তো আজকে যেটা বলছিলাম যে আসলে সবাই কাজের জন্য সময় হয় না, অনেক ধরনের কাজ থাকে। সকাল হলে কোন ফাঁকে সকালটা একদম শেষ হয়ে যায় তাও টের পাওয়া যায় না। তা আমি আপনাদের সাথে আজকে যে একদিন আগে থেকে পরোটাটা বানিয়ে রাখি আজ সকালে শুধু ভাজি করি, এটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো অবশ্যই কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে দেখেন কিন্তু পরোটাগুলো আমি একদম শক্ত শক্তই তাওয়ার মধ্যে দিয়েছিলাম। এখন কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, আবার দেখতেও একদম দেখেন মনে হচ্ছে আমি এখন বেলে নিছি। পরোটাগুলো প্রায় বানানো হয়ে আসছে। এখন সবগুলো নিয়ে নাস্তা করে ধুমধাক্কা রেডি হয়ে চলে যেতে হবে। এই যে দেখেন পরোটাগুলো একটা একটা করে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু হয়ে গিয়েছে। সবগুলো কিন্তু আমি শক্ত পরোটায় দিয়েছি। এখন কিন্তু কি সুন্দর নরম হয়ে গলে গিয়েছে। আর আমি তাওয়াতে কিন্তু একদম চুলার আঁচটা লো হিটে দিয়েছি। তো আমার পরোটা বানানো রেডি হয়ে গিয়েছে। তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।